ফেসবুকে যাদের পে আউট অ্যাকাউন্ট সেটিং এসেছে তারা সেই পে আউট অ্যাকাউন্ট সেটিং করতে গিয়ে গোলমাল করে ফেলেন, যার ফলে আপনার অ্যাকাউন্টে যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজও থাকে, তারপর আপনার ব্যাংক থেকে 1 টাকাও আর্নিং করতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনার অ্যাকাউন্টে যদি পে আউট অ্যাকাউন্ট সেটিং এসে থাকে তাহলে সেই সেটিংটা আপনারা কীভাবে ফুল ফর্ম করবেন। সবার আগে আপনাকে ফেসবুক অ্যাপে চলে যেতে হবে, তারপরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ওখানে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন। ওখানে গিয়ে দেখবেন যে একটা সেটিং এসেছে পে আউট অ্যাকাউন্ট সেটিং, লাল হয়ে আছে দেখবেন, ওইটাকে আপনি টিপ দিবেন। টিপ দিয়ে সাথে সাথে এর ভিতরে ঢুকে যাবেন। এখানে আপনার নাম, লাস্ট নাম এবং আপনার ডেট অফ বার্থ এবং কান্ট্রি নেম দিবেন। তারপর এখানে দেখবেন ইন্ডিয়া সেট করবেন। এখানে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দিবেন, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ভুল করবেন না কিন্তু ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম এসেছে, এখানে আপনার নাম, অ্যাড্রেস, তারপরে পুরো ফুল অ্যাড্রেস, সিটি সব কিছু এখানে আপনি দিবেন। একেবারে আপনার কাগজপত্রের মধ্যে যে নাম এবং যে অ্যাড্রেস দেওয়া সেই নাম অ্যাড্রেস দিয়ে এখানে ফুল ফিল করবেন। তারপরে এখানে আপনার এটিএম কার্ড নাম্বার, আপনার কান্ট্রি, স্টেট সব কিছু এখানে চাইবে। এটি আপনারা সুন্দরভাবে ফুল ফিল করে দেবেন। তারপর এখানে আপনি একটা টিক মার্ক আছে, টিক মার্কটা টিপ দিবেন, তারপর আবার নেক্সটে করে দিবেন। এখানে দেখেন সর্বপ্রথম উপরে লেখা ব্যাংক ট্রান্সফার, ওইটাকে ক্লিক করবেন। ওইটাকে ক্লিক করার সাথে সাথে ব্যাংকের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। নিচে যা যা ইনফরমেশন দেওয়া আছে, আইএফসি কোড, ব্যাংকের নাম্বার এখানে দিবেন। দিয়ে আর কোথাও টিপ দিবেন না, এখানে লিঙ্ক পে আউট মেথড এটা ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে এটার মধ্যে টিপ দিয়ে দিবেন। টিপ দেওয়ার সাথে সাথে আরেকটা ফর্ম খুলবে, এখানে আপনার ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। এখানে যেভাবে লেখা অ্যাড ইনফোতে আপনি ক্লিক করে দিবেন। অ্যাড ইনফো ক্লিক করার পরে কন্টিনিউ অ্যাজ ইউসুফ, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা থাকে এই অ্যাকাউন্টে আপনি কন্টিনিউ অ্যাজ করে দিবেন। কন্টিনিউ আবার এখানে একটা ফর্ম আসবে, এখানে সব নো করে দেবেন। নো করার পরে আবার এখানে একটা ফর্ম আসবে, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া সিলেক্ট করার পরে ওইখানে আবার নিচে নেক্সট করে দিবেন। এখানে আবারও নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে আপনার 0% দেবেন। 0% দিয়ে এখানে আবার আপনার কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া সিলেক্ট করার পরে আবার নেক্সট করে দিবেন। এখানে নিচে আসবেন, আপনার সিগনেচার দিবেন, আপনার কাগজপত্রের যে নাম ওই নামটা এখানে পুরো ফুল ফিল করবেন। তারপরে উপরে একটা টিকমার্ক দেওয়া আছে, ওই টিকমার্কটার মধ্যে টিক দিবেন। তারপর এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে দেখুন এখানে আপনার পুরো ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আবারও ডান করে দিবেন। বাস, আপনি এখন আপনার পে আউট অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে দেখেন যে সব কিছু ওকে আছে। এখন এখানে আপনার যে আর্নিংটা আছে এটা ব্যাংকে ফেসবুকে পেন্ডিংয়ে নিয়েছে, 1 সপ্তাহ পরে এটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে।